এই তো ভালো, অনেকদিন পরে বাইকা গুড। নাম কি? আর এই সামনে দুজন আছে, লেমন আর রাইড করতেছি। চারদিকে কুয়াশার কুয়াশা, কিন্তু অবাক হবেন না, এগুলো আসলে কুয়াশা নয়, চাকা স্কেট করে, চাকা স্কেটিং। আসলে এটার তোমার টিমটা কেমন হবে? আমার টিম এই যে রবিন, এই যে গোল হয়ে গেল একটা। সাব্বির একাদশ কিন্তু 14-15টা করে গোল খায় এইবার। কি এইজন্য তো আমার ঠিক আছে। আচ্ছা, আমি অবসর ভাঙ্গা গুড শট। তো সেই চিরাচরিত খেলার মধ্যে যেটা হয়, পেনাল্টি হয়েছে কি হয় নাই, এখন যে ছোটবেলার মতো শুরু হয়ে গেছে। ও একদল বলতেছে প্ল্যান্টিক হয়েছে, আরেক দল বলতেছে প্ল্যান্টিক হয় নাই। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। খেলাধুলাই পারে শরীর এবং মনকে ভালো রাখতে। তো সেই খেলাধুলা করতে আজকে আমরা চলে যাচ্ছি ইনডোর একটি আমাদের ম্যাচ আছে। তো ছোটো ভাই ব্রাদাররা ওরা আসলে আজকে ইনডোরে ফুটবল ম্যাচ খেলবে, আর তাদের সাথে আমি জয়েন হইতেছি। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আমাদের ব্লগটা এখান থেকেই শুরু করতেছি। আর সামনে হলো সাব্বির, লেমন, ওরা আসলে দাঁড়ায় আছে। তো এইটা হচ্ছে আমাদের এলাকা। দুপুরবেলায় হওয়াতে এখনও দোকানপাট ঠিকঠাক খুলে নাই, একটু পরে হয়তো খুলে যাবে। ঢাকার রাস্তাগুলো একটু চিপাচাপাই হয়, তবে এদিকের রাস্তার কথা কি বলুম। এখানে তো লোকেশন দিল, এখন তো এখানে কেউ দেখতেছি না। তো আমরা এদিকে এখন ওয়েট করতেছি। আমাদের আরও কিছু বাইক আর হইলো গাড়ি ভাড়া করা হয়েছে, যেহেতু 22 জন প্লেয়ার যাবে সেহেতু বড় ধরনের গাড়ি লাগবে। তো আমরা সাব্বিরের জন্য ওয়েট করতেছি, আর ওরা আছে। এই কি অবস্থা, তোমরা আজকে কোন দলে? সাব্বিরের পক্ষে না বিপক্ষে? সাব্বিরের পক্ষে। যার খেলাটা কি আজকে, মানে কি 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 খাওয়ান্তি আজকে? ওখানে যায় তারপরে ই হবে আর কি। আর এই যে এদিকে আমাদের স্টার প্লেয়ার রবিনও কিন্তু এইবার বাদ নাই, আমি তো অবশ্যই যাইতেছি। তো রবিন, কি অবস্থা আছে, কেমন কি? এই তো ভালো, অনেকদিন পরে ভাই আমি যে রোজার আগে খেলছি ভাই, আর যাইনি, হয়নি গরমের লেগে। যাক ভালো, আজকে খেলাটা সম্ভবত অনেক ভালো হইব। অনেক কি অবস্থা? এই যে অনেক ভালো ক্রিকেটার ছিল। আশা করি অবশ্যই অবশ্যই আজকে তোমাদের সাথে সারাদিন আছি। ওকে ঠিক আছে, এই সবাই আসো তাহলে। হ্যাঁ ওকে। এই যে এদিকে সব প্লেয়ার চলে আসছে আমাদের, মোটামুটি আমরা এখনই রওনা দিয়ে দিব। আর আজকের ম্যাচটা অবশ্যই অনেক সুন্দর হবে। চলো। আর এইদিকে ভাতিজা লামও চলে এসে। লাম, কি অবস্থা তোমার? ভালো তুমি? তো আজকে কি তুমি খেলবা? তুমি আজকে দর্শক, তুমিও দর্শক আমিও দর্শক। আর এই যে তোমার আব্বা আজকে খেলবে, আমরা আজকে দেখি কি অবস্থা, কিটি খেলে। এমন কি অবস্থা, তো দেরি হলো কেন তোমার? জার্সি কালেকশন করতে করতে দেরি হয়ে গেছে। যাক ঠিক আছে, আমরা তাহলে রওনা দিয়ে হলে ওরা আসুক। তো এখানে মোটামুটি সব প্লেয়াররা চলে আসছে, এখন সবাই গাড়িটার ভিতরে উঠবে। তো এই মোটামুটি সব বাইকের বাইরে আয়া পড়ছে, আর পিছনে আরেকটা গাড়ি আছে আমাদের ইন্টারন্যাশনাল গাড়ি, ওইটার ভিতরে আর অনেক প্লেয়ার আছে। তো এখন সবার ফুয়েল টুয়েল নেওয়া শেষ, এখন ওই গাড়িটা যদি চলে আসে আমরা অলরেডি আমাদের যাত্রাটা শুরু করে দেবো। তো আমরা শুরু করে দেই, ঠিক আছে? বাইকা গুড। নাম কি? ওকে ঠিক আছে, যাবো। আর আজকে ওই আমরা শ্যামলাশিতে যাব, সেখানে একটি ইনডোর মাঠ আছে, সেই মাঠেই আমরা আজকে খেলবো। তো আসলে খেলাধুলা হইলো যুব সমাজকে ভালো রাখার একটি অন্যতম হাতিয়ার এবং মাধ্যম। যে সমাজে খেলাধুলা নাই সে সমাজের যুবকরা কিন্তু বিপথে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর বেশি। সো খেলাধুলাকে সবসময় এনকারেজ করা উচিত, এবং যুব সমাজের ভিতরে এই জিনিসটা সবসময় আপনার জাগ্রত রাখা উচিত। আর এই সামনে দুজন আছে, লেমন আর লেমনের ছেলে, আর এদিকে আরও 2 ভাই ব্রাদার আছে। আর সামনে হচ্ছে আমরা একটা ম্যাক্সি মানে লেগুনা, সেখানে আরও আছে আমাদের 20 জনের মতো। তো টোটালি আজকে গেমটা কিন্তু অস্থির লেভেলের হবে, একদম ছোট আর বড়। এর আগে সাব্বির যে টিম তৈরি করেছিল তাকে নাকি একটু কমজোর প্লেয়ার দিয়ে দেওয়া হতো, যার কারণে 7, 8টা 10টা করে গোল তাদেরকে হজম করা লাগতো। তো আজকে সেই ব্যাপারটা আর হবে না কোনোভাবেই। তো আজকে সাব্বির ভালো প্লেয়ার নিয়ে নিছে, একদম
কনফিডেন্ট যে আজকে সে জিতবে। তো আমরা এখন চলে আসছি একদম ধুলোময় বালুর প্রান্তর। বাংলাদেশ হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, তো ডেভেলপ হবে আর ধুলোবালি এরকম থাকবেই, মেনে নেওয়া লাগবে। মনে হচ্ছে আমরা একদম শীতকালে রাইড করতেছি, চারদিকে কুয়াশার কুয়াশা, কিন্তু অবাক হবেন না, এগুলো আসলে কুয়াশা নয়, এগুলো হচ্ছে কিউট ধুলো, যেটা আপনার নাকে গেলে বা চোখে গেলে, আর যাদের অ্যালার্জিতে প্রবলেম আছে তারা বুঝতে পারবে যে এটা আসলে কতটা ক্ষতিকর। আর এই যে সব প্লেয়ারেরা, ওরা আজকে একদম ডিটারমাইন্ড যে জয় নিয়ে বাসায় চলে যাবে। তো আসলে জয় পরাজয় খেলাতে থাকবেই, আলটিমেট খেলাটা উপভোগ করাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর হয়তো বড় জোর 2-3 মিনিট লাগবে, সাব্বির বলতেছে। তো এই যে ব্যাটালিয়ন আদা ইস্তারাফ আর বাকি সবাই উপরে, সবাই এখানে ওয়েট করতেছিল। আর এই সেই সুন্দর রাস্তাটা, অস্থির একটি রাস্তা, ভালো লাগার একটি রাস্তা। ওই পাশে হইল ঢাকা বসিলা, আর এদিকে হইল সলমাসি। আমরা চলে আসছি ভিতরেই সেই মাঠটি। তো এই আমরা চলে আসছি অলরেডি, আর সব প্লেয়াররা নামতেছে। এই তোমরা ঠিকঠাক আইছো তো? এই যে চাকা স্কেট করে, চাকা স্কেট করে, চাকা স্কেটিং, আসলে এটার দুশ্মনী হচ্ছে বালু। এই সেই মাঠ, এখানে আজকে আমাদের বড়দেশীর 2টা টিমের খেলা হবে, অবশ্যই সেটা একটি জমজমাট ম্যাচ হবে। তো এই যে ম্যান সবাই আমাদের এখানে রেডি, আমাদের বড়দেশীর যত স্টার প্লেয়ার আছে সব কিন্তু চলে আসছে। এই যে নিলয় আছে, এই যে সবাই আছে এইদিকে, আর বাতিজা লামও কিন্তু আইসা অলরেডি একদম আসন নিয়ে নিছে। তো এই সেই ইনডোর মাঠ, যেখানে আজকে আমাদের বড়দেশী গ্রামের 2টা ভাগ করা হয়েছে ভালো ভালো প্লেয়ারদের, তো ওরা আজকে এখানে ম্যাচ খেলবে। আর সাব্বির, আজকে ম্যাচ সম্পর্কে বলো ভাই, আজকে তোমার টিমটা কেমন হবে? আমার টিম আলহামদুলিল্লাহ ভালো টিম, সবাই গোছালো টিম। গোছালো টিম। এর আগে তো তোমার শুধু ওই নরমাল প্লেয়ার দিয়ে 14টা 10টা করে দিত, এইবার তো দিতে পারবে না, আজকে তো কখনোই দিতে পারবে না, আজকে সব গোছানো টিম, ভালো টিম। সাব্বির বলতেছে যে ভাই আমার তো এর আগে ওরা কি করতো, কমজোরি প্লেয়ার দিয়ে দিত, যার কারণে আমি 14টা 15টা করে গোল খাইতাম। তো এইবার সে আজকে খুব মানে একদম খুব ভালো ভালো প্লেয়ার নিয়ে নিচ্ছে, তাই আজকে সে খুব ডিটারমাইন্ড যে 14-15টা গোল আজকে খাবে না, 14-15টা গোল সে আজকে দিবে ইনশাল্লাহ। তামিম আছে, তামিম কিন্তু কার টিমে আজকে? তামিম তুমি বড়দের টিমে আজকে, কিন্তু ভালো গোলরক্ষক, ভালো প্লেয়ারও। আর এই যে সবগুলো কিন্তু চলে আসছে, যে যার তুমি কার টিমে আজকে? আমি আজকে সাব্বির একাদশ এখন সাব্বির একাদশ কিন্তু 14-15টা করে গোল খায়, এইবার কি এই জন্য তো আমার নিয়ে আইছে। আচ্ছা, আমি অবসর ভাঙ্গে আবার ওদের মাঝে ফিরে আইছি, যাতে 14-15টা না খাও। জিততে পারি। তুমি বলো, তুমি কার টিমে? আমি খেলবো না। আচ্ছা, তুমি আর আমি আজকে দর্শক। তো যাই হোক, দর্শকদের কাতারে কিন্তু ওই যে মুমিন আর আমি আজকে আমরা জাস্ট আজকে হাততালি দিব। আর এই যে রবিন, ও কিন্তু আছে সাব্বিরের টিমেই। 14-15টা কিন্তু খাওয়া যাবো না। না ভাই, আজকে তো অবশ্যই দলের মনে করেন অন্য মতো খেলা লাগবে আজকে পর্যন্ত। আজকে ইনশাআল্লাহ জয় নিয়ে মারতে যাবো। ইনশাআল্লাহ আজকে জয় নিয়ে তোমরা মাঠে যাও, আর সাব্বিরের এই দুঃখটা বোঝাও। প্রিয় আছে, প্রিয় বলো, সাব্বিরে কয়টা দিবা? আমরা সেম টিম তো। ও, তুমিও সেম টিম। আচ্ছা, এখানে আসলে বোঝা যেতে না কোনটা সাব্বিরের টিম কোনটা এই টিম, কারণ সবাই তো এক এলাকার। যখন এটা টিমটা ডিভাইডেড হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো। কি অবস্থা বলো? এই তো আসলাম সবাই মিলে খেলতে। এর আগে তো তুমি আসছিলে অনেকবার। আইছি দুইবার। কেমন লাগছে? এই তো কার্পেটের মাঠ, খেলতে ভালোই লাগে। ভেরি গুড। আর এই যে অনেক ওরে ডেফিনেশন কি দিমু, কিন্তু অনেক ভালো ক্রিকেট প্লেয়ার। আমরা কিন্তু এক সময় ক্রিকেটই বেশি খেলতাম, ফুটবল আমাদের সময় ছিল না, ফুটবল ছিল, আমরা শুধু ক্রিকেটই খেলতাম শুধু। কিন্তু এখন যুগটা আসলে পড়ে গেছে একদম ফুটবলের, কিছু করার নাই। আর অনেক খুবই ভালো একজন ব্যাটসম্যান ছিল, নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান, আর আমাদের বড়দেশীর মধ্যে অন্যতম একজন ব্যাটসম্যান ছিল আলাল। ও মাই গড, আলাল দেখো ধন্যবাদ দেওয়া লাগে, আসলে আমি এটা ভুলে যাই, আমি এর আগে এই কাজটা করছিলাম। আর থ্যাংক ইউ আলাল। এই যে মানে নতুন নতুন বাইক ট্যাক চালালেই হয়, হয়তো আপনার বাইকের স্ট্যান্ড তুলবেন না, বা আপনার চাবিটা
মানে কি বলে স্কুটারের ভিতরে বা হোন্ডার ভিতরে দিয়ে আসবেন, তো এটা আসলে ঠিক না। সবসময় জিনিসটা কিন্তু খেয়াল করা উচিত। তো আমাদের এলাকার ছেলেপেলে হিসেবে ওরা জিনিসটা খেয়াল করছে, আমাকে আইনা দিছে। তো আলাল তোমাকে ধন্যবাদ। দিনের বেলায় 90 মিনিট সময় 3000 টাকা, আর রাত্রের বেলায় 4000 টাকা। আমরা সবসময় আসি তো 500 টাকা ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, সবসময় আসার জন্য 500 টাকা ডিসকাউন্ট। আর এটা কি 90 মিনিটেই সীমাবদ্ধ? 90 মিনিটের মধ্যে 90 মিনিটের পর যে আবার খেলতে চাই তাহলে আবার 3000 টাকা পে করা লাগবে। ও থ্যাংক ইউ, ঠিক আছে। তো আসলে এইটা হচ্ছে আপনার শ্যামলাপুর হাউজিং এর ভিতরে একটি মাঠ। তো এটা হইলো 90 মিনিট করে হিসাব, যদি দিনে নেয় সেক্ষেত্রে হইলো 3000 টাকা, রাত্রে যদি খেলে সেক্ষেত্রে লাইট টাইট দিয়ে দেয়, সেখানে 5 টাকা কস্টিং আরও বাড়ে। তো আপনারা কেউ যদি এখানে খেলতে আসতে চান অবশ্যই খেলতে আসতে পারেন। গুড শট দিছিল তো আউট অফ। তো খেলা অলরেডি এখনই শুরু হবে। এই শুরু করে দাও, এই শুরু করে দাও। এই রেফারি কে? তোরা কি রেফারি ওকে রেডি 1 2 3। খেলা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। শট শট ঠিক আছে, দূর থেকে চালাই দিবে। তো যাই হোক, এই মুহূর্তে খেলা প্রথমার্ধের অংশে চলতেছে, খেলা কিন্তু জমে উঠেছে। এখনো 0-0 গোলে খেলা এগিয়ে চলছে। একটু লেগে ও এক দর্শক, এই যে আরো কিছু দর্শক, এই যে আমি এক দর্শক। তা আমরা এখন সাইড লাইনের বাইরে থেকে খেলাটাকে উপভোগ করতেছি। এই যে প্রিয় মারো গোল, প্রিয় বারে খেলো বলটা আগে খেলো। রবিন একটু এদিকে আয় বলে হইতো। তো গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা গোল, ওরে শট। এদিকে হোসেন খুব ভালো গোলকিপার করছে, খুব দূর থেকে একটি সজোরে শটটাকে ফিরিয়ে। এই যে রবিন, সুন্দর খেলা কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। এখন সমানে সমান অ্যাটাক কাউন্টার অ্যাটাক হচ্ছে। তো এখনই আসলে জেনুইন খেলার ফিল্ডটা পাওয়া যাচ্ছে। এবার গোল হয়ে যাবে। ওরে শট, একটুর জন্য। তো আমরা এখন খেলা কিন্তু উপভোগ করছি, খেলা জমজমাটভাবে চলছে, কিন্তু অনেক গরম লাগতেছে, চারদিক দিয়ে আবদ্ধ, যার কারণে বাতাসটা কোনোভাবে ঢুকতেছে না। একটু বাতাস থাকলে হয়তো আর একটু ভালো লাগতো। দেখছেন একদম বিধ্বস্ত অবস্থা। তো খেলা কিন্তু সদর্পে এগিয়ে চলছে। আর রবিন অসাধারণ একটা গোল দিছে। তো ও যে আসলে একটা মানে ভাগ্যবান একটা প্লেয়ার, এটা বলাই যায়। মানে সারাদিন খেলতেছে সবাই, কিন্তু ক্লাসিক্যাল কোনো কিছু হইতেছে না। শেষ ম্যাচ একদম প্রথমার্ধের শেষ অংশে রবিন খুব সুন্দর একটি হেড দিয়ে গোল দিল। রবিন, এই গোলটা দেওয়ার পর তোমার অনুভূতিটা বলো। এক্সিলেন্ট একটা গোল হয়েছে। শুরুতে গোল খেয়ে গেছি ভাই, অনেক চাপে ছিলাম। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেক চেষ্টা করছি গোল দিয়ে ট্রাই করার জন্য, কিন্তু ইনশাআল্লাহ হয়ে গেছে। আসলে রবিনের সাথে খেলার লাকটা কিভাবে জানি যায়, সারাদিন খেলতেছে, মানে এমন সুন্দর একটা গোল দিয়েছে যেটা অবিশ্বাস্য। তো ছোটরাও খুব ভালো খেলছে, ওরাও কিন্তু পুরো খেলাটাই ডোমিনেট করছে। ওইদিকে ফাহিম আছে, সাকিব আছে, আলাল আছে। আলাল, এবার কি অবস্থা তোমাদের, গেম প্ল্যান কি? এবারে অ্যাটাকিং একটা গোল দিয়ে দিবা। গোল হয়ে গেল, এই যে গোল হয়ে গেল একটা। ঠিক আছে, এইমাত্র সাব্বিরের টিম একটা গোল কিন্তু হজম করে ফেলছে, ছোটরা একটা গোল কিন্তু দিয়ে দিছে। আর এই যে কোপ দিছে গোলটা। তো এই মুহূর্তে ছোটরা আর একটা গোল দিয়ে দিল, কিছু করার নাই। দুইটা গোলই একদম অতর্কিত হয়ে গেছে। সাব্বির মাত্র আরেকটা গোল খেয়ে গেল।
তো এখন হইলো গোল ছোটরা 2 আর বড়রা 1। আসপি তুমি নামবা না? আমি ইনজুরি আছি ভাই। ইনজুরি আছে? কি হয়েছে তোমার পায়ে? আমার পায়ের সমস্যা, ঘাড়ে ব্যথা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। তাহলে তুমি আজকে দর্শকের কাতারে? আচ্ছা ঠিক আছে। তো পিছনে কিছু আপনার নেপিয়ার চাষ করা হয়, এগুলো কিন্তু গরুর জন্য আদর্শ একটি ঘাস। এটা পুষ্টিমান মানে কি বলবো, তো আসলে এটা ভালো একটা ব্যাপার। এখানে সুন্দর মাঠ, আর এইদিকে কিন্তু কিছু আপনার চাষবাস করা হচ্ছে, যেটা দেখে খুব ভালো লাগতেছে। তো আসলে এমনই হওয়া উচিত, কোনো জায়গাকে খালি না রেখে সেটা প্রপার ইউটিলাইজ করাটা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আর এইদিকে খেলা হইতেছে, হয় নাই তো, এটা কি হয় নাই। তো সেই চিরাচরিত খেলার মধ্যে যেটা হয়, পেনাল্টি হয়েছে কি হয় নাই, এখন যে ছোটবেলার মতো শুরু হয়ে গেছে। ও একদল বলতেছে প্ল্যান্টিক হয়েছে, আরেক দল বলতেছে প্ল্যান্টিক হয় নাই। তো আসলে লোকাল খেলায় এটা সবসময় হবে যদি রেফারি না থাকে, তো এখানেও সেটাই হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।